পেট্রোলের এলপিজি প্রিমিয়াম পেট্রোলের পর এবার শিল্পক্ষেত্রে ব্যবহৃত যে ডিজেল তার দাম বেড়েছে। তবে সাধারণের জন্য ব্যবহৃত অর্থাৎ সাধারণ মানুষ পেট্রোল পাম্পে গিয়ে যে পেট্রোল এবং ডিজেল কেনেন তার দাম এখনো বাড়েনি। এই যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বেড়েছে সেটা লিটার প্রতি 21 টাকা 92 পয়সা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আগে যে দামটা ছিল 87 টাকা 67 পয়সা সেটা বেড়ে হয়েছে 109 টাকা 59 পয়সা। আর উচ্চমানের পেট্রোলের দামও বেড়েছে, সেটা আজ থেকেই বেড়েছে। উচ্চমানের পেট্রোলের প্রতি লিটারে 2 টাকা 9 পয়সা করে দাম বেড়েছে। প্রিমিয়াম পেট্রোলের দেশে লিটার প্রতি প্রিমিয়াম পেট্রোলের দাম হয়েছে 114 টাকা 95 পয়সা। প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ালো বিপিসিএল, যদিও সাধারণ পেট্রোল ডিজেলের দাম এখনো অপরিবর্তিত, ঠিক যেরকম আপনাদের বলছিলাম। এর মধ্যে গ্যাসের যোগান নিয়েও দেখা দিয়েছে সংশয়। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একদিকে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল, অন্যদিকে উচ্চমানের পেট্রোল, এই দুয়েরই দাম বাড়লো পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ এবং তার জেরেই কিন্তু দাম বাড়লো। একদিকে উচ্চমানের পেট্রোল, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের। যদিও সাধারণের জন্য পেট্রোল ডিজেলের দাম বাড়লো না, আজ থেকেই দাম বেড়ে গেল উচ্চমানের পেট্রোলের। প্রতি লিটারে 2 টাকা 9 পয়সা করে দাম বাড়লো প্রিমিয়াম পেট্রোলে। দেশে লিটার প্রতি প্রিমিয়াম পেট্রোলের দাম হলো 114 টাকা 95 পয়সা। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল তারও কিন্তু দাম বাড়লো। পেট্রোলের এলপিজি প্রিমিয়াম পেট্রোলের পর শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বাড়লো। লিটার প্রতি 21 টাকা 92 পয়সা বৃদ্ধি হলো। 87 টাকা 67 পয়সা থেকে লিটার প্রতি দাম বেড়ে হলো 109 টাকা 59 পয়সা। শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বৃদ্ধি ইন্ডিয়ান অয়েলে। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়লেও এখনও সাধারণের জন্য ব্যবহৃত পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর দা, একদিকে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বৃদ্ধি হলো, অন্যদিকে উচ্চমানের পেট্রোলের দাম বৃদ্ধি হলো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই সরকারের যে নীতি, আমেরিকার কাছে নতি স্বীকার করেছে মোদী সরকার, তার জেরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে এবং তার জেরেই এই পরিস্থিতি। প্রথম কথা, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তার মত রাখতেই পারে এবং সেই মত সরকারের সপক্ষে নয় বিপক্ষেই হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যে শাসন, সেই শাসন এমন ভাবে চালিয়েছে প্রায় রাজ্যটাকে শ্মশানে পরিণত করে, এই দল যখন আবার দেশের যে বিভিন্ন নীতি নিয়ে যখন কথা বলতে শুরু করে তখন সেটা হাস্যকর হয়ে যায়। যদি রাজ্য পরিচালনা করবার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো সদর্থক গুণ আমরা দেখতে পেতাম, নিশ্চিতভাবে কেন্দ্রের সরকারের কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা নিয়ে তারা তাদের জ্ঞান মত দিতে পারত। ফলে তৃণমূল কংগ্রেস এইটুকু বোঝবার জায়গায় নেই যে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে বিশ্ব চলছে, ফলে স্বাভাবিকভাবেই তার বেশ কিছু প্রভাব আমাদের দেশের মধ্যেও পড়ছে। কেন্দ্রের সরকার সর্বদা দেশের অভ্যন্তরে যা যা বিষয়গুলো আছে সেখানে নিশ্চয়ই এক্ষেত্রে মূল্য বৃদ্ধি বা তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের সরকার যতটা সম্ভব ভূমিকা পালন করার সদর্থক সেটা পালন করছে। তারপরে কিছুটা চাপ রয়েছে, সেই চাপ আমাদের সবাইকে ভাগ করে নিতে হবে, এটাই হচ্ছে আজকের বাস্তব। একদম, ধন্যবাদ শঙ্করদা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ, ক্রমাগত দাম বাড়ছে জ্বালানির। পেট্রোলের এলপিজি প্রিমিয়াম পেট্রোলের পর এবার শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বৃদ্ধি। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের লিটার প্রতি 21 টাকা 92 পয়সা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ উচ্চমানের পেট্রোলের যেমন দাম বেড়েছে তেমন শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলেরও দাম বাড়লো। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের লিটার প্রতি 21 টাকা 92 পয়সা দাম বেড়েছে। 87 টাকা 67 পয়সা থেকে লিটার প্রতি দাম বেড়ে 109 টাকা 59 পয়সা।
লিটার প্রতি কত টাকা দাম বাড়লো কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কেন্দ্র বারবার জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে তার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এবার তো তাও বেড়ে গেল। আশঙ্কা উদ্বেগের জায়গাটা আরো বাড়লো। একেবারে তাই। দেখো, আমরা জানি যে যুদ্ধ পরিস্থিতি এখন বেশ কিছুটা লম্বা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে আরও বেশ কয়েকদিন এটা চলতে পারে এবং তার আঁচ এবার সরাসরি পড়তে শুরু করলো জ্বালানিতে। এই যেমন আমি বাংলায় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু এই মুহূর্তে অনেকটাই শুনশান করছে এবং অনেকেই কিন্তু কম আসছেন এমনটাই জানানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছিলাম যে গ্যাস সিলিন্ডার, অর্থাৎ বাণিজ্যিক হোক বা বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম একবারে সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছিল। তার পরবর্তী সময় দেখা গেল যে অটোতে ভরার যে এলপিজি গ্যাস, তার দাম প্রাথমিকভাবে 5 টাকা বাড়লো। গতকাল যেটা করা হলো যে আজকে থেকে উইথ এফেক্ট আরও 8 টাকা বাড়িয়ে দেওয়া হলো। অথচ যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র দাম বাড়ছে তা নয়, এই যে পেট্রোল পাম্প রয়েছে বাঙুর, এখানেও কিন্তু অটো এলপিজি পাওয়া যায়, অথচ সেই এলপিজির যোগান নেই বলে সেই সেকশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আর পাশাপাশি তুমি যেমনটা বলছিলে, প্রিমিয়াম পেট্রোলের দাম 2 টাকা 8 পয়সা বেড়ে আজকের দিনে এসে দাঁড়ালো 114 টাকা 95 পয়সা। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল, সেটার দাম তুমি যেমনটা বলছিলে 87 টাকা 67 পয়সা থেকে এক লাফে সেটা সেঞ্চুরি পার করে 109 টাকা 59 পয়সা। এবার মূল বিষয়টা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল হয়তো এই ধরনের পাম্পে পাওয়া যায় না, কারণ এটা সাধারণ ব্যবহারের জন্য নয়, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রি ব্যবহার করে, বা বিভিন্ন জেনারেটর, মাইনিং কোম্পানি, কনস্ট্রাকশন সাইট, এগুলোতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের ব্যবহার করা হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিজেল কিনতে গিয়ে সরাসরি সাধারণ মানুষের পকেটে হয়তো টান পড়বে না, কিন্তু এটুকু পরিষ্কার যে এই ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব মূল্য বৃদ্ধিতে পড়ার আশঙ্কা থাকছে, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রি এই ডিজেল ব্যবহার করতে বাধ্য হয়। কিন্তু এই যে বিপুল দাম বাড়া, লিটার প্রতি প্রায় 22 টাকা বেড়ে যাওয়া, তার প্রভাব মূল্য বৃদ্ধিতে পড়ার আশঙ্কা অবশ্যই থাকছে। এখনও পর্যন্ত যেটা স্বস্তির জায়গা সেটা হচ্ছে পেট্রোল এবং সাধারণ ডিজেল, সেটা কিন্তু আগের দামই রয়েছে। পেট্রোল 105 টাকা 41 পয়সা এবং ডিজেল 92 টাকা 2 পয়সা, সেখানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু জ্বালানির অন্যান্য যে দিকগুলো, সেটা বাড়ির এলপিজি থেকে শুরু করে, অটোর এলপিজি থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল থেকে শুরু করে প্রিমিয়াম পেট্রোল, এই 4 জায়গায় এই প্রভাব দেখা গেল যে যুদ্ধ পরিস্থিতির পর সরাসরিভাবে পড়লো। তার ফলে পেট্রোল এবং সাধারণ ডিজেল, সেটাও কিন্তু এর আওতার বাইরে থাকবে কি না সেই আশঙ্কা তৈরি হচ্ছে। আর সেই দিকে যদি দাম বাড়ে, যদি বাণিজ্যিকভাবে পরিবহনের খরচা বাড়ে বা ব্যক্তিগতভাবে পরিবহনের খরচা বাড়ে, তাহলে কিন্তু পরিস্থিতি আরও দুশ্চিন্তা হতে চলেছে, এমনটা সহজেই অনুমেয়। একদমই অরিত্রিক, কারণ তুমি বলছিলে যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বেড়েছে, মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।